মহাযোগীর নির্দিষ্ট স্বভাবকে দাম্ভিক দুঃখের অপমান বলে বোঝায় এবং সে হয়েছে অতঃপর তিনি নিজের কন্যা ও জামাতাকে উচিত শিক্ষাদানের অপেক্ষায় এক অভূতপূর্ব যজ্ঞ আয়োজন করেন। শিব ব্যতীত আলোচিত হলেন অন্যান্য সকল দেবতা। শিবহীন যজ্ঞে অশিব ফল আশঙ্কায় বিচলিত দাক্ষায়ণী বিনা নিমন্ত্রণে দক্ষালয় যাত্রার ইচ্ছা প্রকাশ করলেন। ভগবান শঙ্কর এতে অসম্মত হলে দাক্ষায়ণী নিজের সর্বস্ব তন্ত্র ও পারম্য স্থাপন হেতু নিজ 10 মূর্তি প্রকট করে দক্ষালয়ে যাত্রা করেন। অতি দাম্ভিক দক্ষ শিব নিন্দায় মুখর হলে সর্বসমক্ষে যোগ বলে দেহ রক্ষা করেন শিব অর্থকায় পূর্ণত্বের তীব্র অভাবে বীরভদ্র ভদ্রকালী আদি ভূতগণ বেষ্টিত হয়ে দক্ষযজ্ঞ সর্বতোভাবে পণ্ড করেন। সতীর অবিনশ্বর দিব্য তনু নিজাংশে গ্রহণ করে শুরু করেন প্রলয় তাণ্ডব। সতীর বর্ণ শক্তিময় দেহ একান্নে খণ্ড করতে হয়। এই অঙ্গ সহ ভগবতী আদিশক্তির সাক্ষাৎ স্বরূপ একান্নবীজ রূপে স্বয়ং প্রতিষ্ঠিত হয় বৃহৎ ভারতের বিভিন্ন প্রান্তে। প্রত্যেক ক্ষেত্রতে ভগবান সদাশিব বিভিন্ন স্বরূপে স্থিত হন। ভগবতী সতী অবিরোচ্য সৃষ্টিকর্তা ব্রহ্মার মানসপুত্র দক্ষ কঠোর